তাহলে আমি আপনার একটু মেয়ের মতো আমি আমাকে একটু সাহায্য করো। কথা বলছো না? কারণ হচ্ছে যে আমি যে সবসময় বুঝি যে তোমার যেখানে দরকার, তোমার রিসরাতে দরকার, ৫-৬ তুমি রিসরাতে ছোট হবে। আবার রিসরা যখন মানে তোমার যখন দরকার নাই তখন ওরা একদম চট কমে যাবে। বুঝছো না? দুনিয়ার নিয়মেই এটা। কথা বলছো যে আমার তো মাঝে মধ্যে মানে উল্টা পাল্টা ভাড়া ইয়ে করলে তখন খুবই কেউ যদি মানে কিছু আছে আবার টেকনিক্যালি আমার এখন এটাও হওয়া উচিত স্যার ১০ টাকা কেন পাই সে বলছে এখানে কথা হচ্ছে কিছু আছে না একদম ধরো একদম টিপিক্যাল এখান থেকে এখানে আর আমাকে সারাদিন শুধু দৌড়াই এখান থেকে আমাদের ভাড়া তো মৌসুম কিছু আছে মানে জুলুম আপনি বলে ওঠেন না কেন তখন তো মানে চর মারতে মন চাই আবার যখন তোমার দরকার তুমি নরম তোমার এখন দরকার পাস করা তাহলে তুমি পেশেন্টকে ওভাবে কাউন্সিলিং করবে যে বাবা আপনি একটু আমাদেরকে ওভাবে সাহায্য করুন তাহলে এটা হচ্ছে স্টোরেজ আর এই বডি থেকে তাহলে একটা হচ্ছে যে প্রথম হচ্ছে হেজিটেন্সি হেজিটেট তারপর হচ্ছে কি পোর ফ্লো তারপরে ইন্টারমিডিয়েট স্ট্রিক তারপরে ট্রিপলিং অ্যাটাক মানে ট্রিপলিং মানে কি প্রস্রাব শেষ করার পরে আরেকটা চলে আসছে ট্রিপলিং কথা বলছে তার মানে এগুলো হচ্ছে যে ভয় মানে বের করার সময় কি সমস্যা তার মানে তোমার এগুলা যে কোনো একটা নিয়ে আসবে তার মানে কি নিয়ে আসছে পাশে যে মানে লাস্ট এর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছিল বা নকচুরি হচ্ছিল আর্জেন্সি হচ্ছিল তারপর মানে হিস্ট্রি অফ ক্যাটাগরি মানে ওই যে ইয়াগুলো তুমি দেখলা তো নিয়েছি তাহলে এটা তুমি মানে এটা একটু বললো তারপর তুমি কি করলা তাহলে এটা হিস্ট্রি দেখলা কথা হচ্ছে না তারপরে আবার তুমি যে এখন একটু এখন হচ্ছে পেশেন্ট আমাদের কাছে কেন আসে পেশেন্ট আমাদের কাছে আসে যে রিটেনশন বুঝছো না তার মানে কি প্যারালাইজমেন্ট পোস্টেড হতে 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 কি হবে এটা বড় রিটেনশন ডেভেলপ করবে কথা বলছো না তারা আমাদের কাছে নিয়ে আসে রিটেনশন তখন তাহলে রিটেনশনের মেইন কজ কি প্যারালাইজমেন্ট প্রসেস তারপর প্রসেডিং কার্সিনোমা তারপর রেস্ট্রিকশন বলো ব্লাডার নেক হ্যাপাটাইটিস বলো বুঝছো না যেগুলো তাহলে এটা একটা তোমার সিকোয়েন্স দিয়ে আসবে তোমার তাহলে এখন হচ্ছে যে এগুলো মানে হিস্ট্রি এরপর তুমি এখানে আর কি লিখবা তাহলে এখানে হচ্ছে তোমার ডিফারেন্ট মানে মেইন কি হচ্ছে যে এখন বেসিক স্টেটমেন্ট এটা এইভাবে আসছে এখন হচ্ছে যে গ্রাজুয়ালি আস্তে আস্তে ওই সিঙ্কিংটা বাড়তেছে এবং লাস্ট হচ্ছে যে রিটেনশন নিয়ে আসছে এই কারণে পাস দা ইউনিট লাস্ট ওয়ান ডে বা এরপর আমরা আসছি এখন আরেকটা কথা এখানে তো ম্যাক্সিমামের ক্যাথেটার থাকবে তাহলে তোমাকে এটা করার পর ক্যাথেটার ইনসিটু ইয়ার যদি থাকে ক্যানোলা ইনসিটু কথা বলছো না এনজি থাকলে এনজি এগুলা মাস্ট থাকবে আর একটা জিনিস কখনোই বলতে হবে যদি কখনো ইনসেশন থাকে মানে কি রিকারে অথবা তুমি যেটা এক্সট্রা পাও সাথে ওইটা তুমি বলে দেবে বা আমাকে জিজ্ঞেস করবে যে এক্সট্রা তুমি ডায়াগনোসিসটা চিন্তা করতে পারছো তাহলে এটা তুমি ইয়ার পরে বললা তাহলে এখন তোমাকে বলবে যে হোয়াটস ইউর প্রভিশনাল ডায়াগনোসিস তাহলে ফার্স্ট কি প্যারালাইজমেন্ট মানে ইকুইডিনাল রিটেনশন ছিল মোস্ট লাইকলি প্যারালাইজমেন্ট অফ প্রোস্টেট তাহলে আমরা হোয়াটস ইউর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কার্সিনোমা আগে না হলো যখন তুমি বিনাইন করবে ফার্স্ট একটা বিনাইন তাহলে কি ব্লাডার নেক হ্যাপাটাইটিস একটা বলতে পারো আবার কি বলে স্টিউরেথ্রাল স্ট্রিকচার একটা বলতে পারো এরপর তুমি আবার ক্যান্সার বলো প্রোস্টেটিক কার্সিনোমা বাস 2 to 3 আনা বেশি বলা দরকার নেই তাহলে আমরা চারটা বললাম একটা মেইন করলাম আর তিনটা এক্সট্রা বললাম তাহলে দিস ইজ এনাফ বুঝলে বুঝছো তারপরে তোমাদের ছুটিতে ওই যে বলে আমরা যেটা বললাম এইভাবে বেশি ছুটিতে কি বেশি লেকচার কিছু না হ্যাঁ বুঝলে স্টোন ব্লাডার স্টোনের কারণে কি মানে বন্ধ হবে হবে না ব্লাডার স্টোনের জন্য কি হবে হেমাচুরি হবে পেইন হবে হেমাচুরি হবে কিন্তু তোমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর্জেন্সি এগুলো তো হবে না বুঝলে ওইটা হবে তো ওই জন্য উল্টা কথা তোমরা হচ্ছে যে মানে সিম্পল ভাবে থাকবা আর হচ্ছে ওখানে বোকা চোদা থাকবে মানে তুমি আস্তে আস্তে সুন্দর করে বলতেছো তুমি ওভার স্মার্ট দিয়ে যাবে একদম নরমাল তাহলে এরপর বলছে হোয়াট ইজ ইউর নেক্সট ম্যানেজমেন্ট প্ল্যান তাহলে একটা তো হচ্ছে তার মানে হচ্ছে নেক্সট হচ্ছে মানে হিস্ট্রি তারপর এরপরে কি হবে তোমার ইনভেস্টিগেশন আগে তোমার দিয়ে দিতে তাহলে ডিএনএ তোমরা কালকে বললে ডিএনএ আমরা কি পাবো তাহলে একটা হচ্ছে যে ফার্মিং কনসিস্টেন্সি তারপরে মিডিয়ান সার্কাসটা প্রমিনেন্ট হবে আপার লিমিট ক্যানট ব্রিজ তারপরে হচ্ছে রেক্টাল মিউকোজা আনফ্রি প্রোস্টেট আর যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে প্রোস্টেটিক কার্সিনোমা
যদি হার্ড হয়ে যায় প্রোস্টেটিক কার্সিনোমা। কথা বুঝছো না? তারপরে যদি ইয়াটা যদি মিডিয়ান সারফেস যদি অবজেক্টারেট হয়ে যায় তাহলে ফার্দার কোশ্চেন যে হচ্ছে যে মানে ইয়াটা তো আমাদের জোন থাকে সেন্ট্রাল জোন পেরিফেরাল জোন, তাহলে সেন্ট্রাল জোন ফর হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া, পেরিফেরাল জোন ফর কার্সিনোমা, এটা তো জানো। এগুলা বেসিক ফার্স্ট জিনিস। তাহলে হচ্ছে তাহলে যখন আমাদের প্রোস্টেটিক ইয়ার চলে আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি যদি প্রোস্টেটিক ক্যান্সার হয় সাথে কি থাকবে কনস্টিটিউশনাল সিম্পটম কি এনরিচিও মার্ক ওয়েট লস থাকবে। কথা বলছো না? তাহলে প্রোস্টেট ক্যান্সারটা কোথায় স্প্রেড করে? লোকালে করতে পারে বোনসে। বোনসে কিভাবে যায়? ব্যাকসন্স প্লেক্সাস, ভেনাস প্লেক্সাস, ব্যাকসন্স ভেনাস প্লেক্সাস দিয়ে ওখানে কোনো এটা হচ্ছে যে চলে যাবে। ক্লিয়ার? তাহলে ওখানে চলে যাবে। তারপরে হচ্ছে যে তোমাকে তোমার এরপর হচ্ছে যে প্যারালাইজমেন্ট পোস্টারে দিয়ে দেবো। তারপর তোমার কি ইনভেস্টিগেশন কি করবা? এমসিসি কি আর এরপর আর কি দেখবো? এমসিসি তোমার ডিস্ট্রিবিউশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা দেখবো। আর হচ্ছে কি পোস্ট অর্ডার তারপর আমার হচ্ছে যে তাহলে এখানে আমরা পোস্টারের এখানে কি দেখবো? এটা নরমাল সাইজ কেমন, শেপ কেমন, এটা মানে এনলার্জমেন্ট কতটুকু হচ্ছে, এটা সেন্টিমিটার ব্রেথ এবং ইয়া সব আমরা দেখব। তারপর এটা কনসিস্টেন্সিটা কেমন, এটা কম না হার্ড মানে একটা ইয়াটা ক্যান্সার হয়ে গেছে না, ওটা আমরা দিয়ে দেব। কথা বলছো না? তারপর হচ্ছে যে এখন পিপিআর কেন দেব? পিপিআর যদি 30 এর উপরে যায় তাহলে হচ্ছে যে মানে কি এটা মানে সাম ডিজিজ কন্ডিশন। 100 এর উপর চলে গেলে তার মানে ওর অপারেশনে চলে যেতে হবে। বুঝছো? পিভিআর 100 মোর দ্যান 100 হচ্ছে অপারেশন ইন্ডিকেশন। বুঝছো না? 30 এর উপরে গেলে তুমি আমরা ওষুধ দেব, মেডিকেল কনজারভেটিভ দিয়ে ট্রাই করব, না হলে অপারেশন। বুঝছো? আর 100 এর উপরে গেলে অপারেশন করব পিভিআর। আর কি করব তাহলে? আল্ট্রাসোনোগ্রাফি করে তো পোস্টেড এনলার্জমেন্ট দেখলাম, ইয়ে দেখলাম, পিভিআর দেখলাম, এমসিসি দেখলাম। আর কি দেখতে পারি? পিএসএ এটা মোস্ট নন স্পেসিফিক। তাহলে পিএসএ নন মানে লেস দ্যান 4 ন্যানোমিটার হচ্ছে যে নরমাল। 10 এর উপর গেলে সাসপেক্টেড, আর মোর দ্যান 30 35 এর উপর গেলে অ্যাডভান্স। বুঝছো? আর কি আর কেন বাড়তে পারে মানে প্রোস্টেট আর কেন বাড়তে পারে পিএসএ? যে কোনো কারণে তুমি ক্যাথেটার করতে বেড়ে যেতে পারে। বুঝছো? ইজাকুলেশন হচ্ছে এটা কারণে বেড়ে যেতে পারে। কথা বুঝছো? মানে ক্যাথেটার হ্যান্ডেল করছে না, তারপর ইউরেথ্রাইটিস হচ্ছে, যে কোনো কারণে ইনফেকশন হচ্ছে, যে কোনো কারণে এটা বেড়ে যেতে পারে। বুঝছো? ইনস্ট্রুমেন্টেশন বেড়ে যেতে পারে, ক্যাথেটারাইজেশন বেড়ে যেতে পারে। বুঝছো? যে কোনো কারণে এটা বেড়ে যেতে পারে। আচ্ছা, দেন নেক্সট ইউরোফ্লোমেট্রি। ভেরি গুড। তাহলে ইউরোফ্লোমেট্রিটা মানে কি দেখো আমরা এখানে মানে তোমার ইউরিন ফ্লোটা কেমন পার মিনিটে। তাহলে যদি কারো 10 ml পার সেকেন্ড থাকে, দিস ইজ নরমাল। যদি 10 থেকে 15 ml পার সেকেন্ড হয় তাহলে মডারেট। কিন্তু কারো যদি 10 এর নিচে চলে আসে তার মানে কি সিভিয়ার। আরে ইন মাইন্ড কোনটা? তোমার যত বেশি প্রস্রাব আসবে তার মানে কি রাস্তা ক্লিয়ার, যত কম আসবে তার মানে ফ্লো কম। বুঝো না? তাহলে 10 ml পার সেকেন্ডের নিচে যদি আসে তার মানে গলা অবস্থা ভালো না, অপারেশন লাগবে। তারপর আমরা কি করি? আর ইউটিআই জন্য ইউরিনারি সিস করি, সিবিসি করি, ইলেক্ট্রোলাইট করি, ওগুলা ইম্পর্টেন্ট। বুঝছো? আচ্ছা, আর আমরা আর কি দেখি? আর এটা আমরা হচ্ছে স্কোরিং সিস্টেম করি, আইপিএসএস, ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিম্পটম স্কোরিং। আইপিএসএস ইন্টারন্যাশনাল পোস্টার
বুঝছো আইপিএসটা কি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পোস্টেজ সিনড্রোম স্কুল এটা যদি 0 থেকে 8 থাকে তার মানে কি মাইল্ড 9 থেকে 19 মডারেট আর 20 এর উপর গেলে সিভিয়ার বুঝছো তাহলে এখন হচ্ছে আমরা মানে অপারেশন কখন করব বা মানে হচ্ছে ম্যানেজমেন্ট পোস্টেডে মানে সিমটম মানে কিভাবে ঠিক হবে কখন কোন ওষুধ দেব বুঝলেন তাহলে যে আইপিএসএস স্কোরটা আগে দেব যদি 0 থেকে 8 এর মধ্যে মাইন্ড থাকে তাহলে আমরা ওয়াচ করব যদি তোমার 9 থেকে 19 20 এর মধ্যে থাকে তাহলে কনজারভেটিভ আর যদি 20 এর উপর চলে যায় তাহলে সেলেক্টিভ আমি হচ্ছে 0 7 হবে 0 টু 7 হচ্ছে আইপিএসএস মাইন্ড বুঝছো আর মডার্ন হচ্ছে 8 থেকে 19 কথা বুঝছো আচ্ছা ও যে তাহলে এটা আমরা বললাম তাহলে এখন হচ্ছে যে ওয়াচ করে আর তাহলে ওষুধ আমরা কি দেব দুইটা একটা হচ্ছে কি আলফা ব্লকার আলফা ব্লকার এক্সাম চলেছে তাই না আর আর্থিক ফিনাস্টারাইড 5 আলফা রিডাক্টেজিন তাহলে ওটার কাজ কি ওটার পর হচ্ছে যে গাইড টেস্টোস্টেরন থাকে টেস্টোস্টেরন থাকে তাহলে টেস্টোস্টেরন না হলে কি হবে না প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া হবে না তাহলে প্রোস্টেট ক্যান্সার চলে যাবে বুঝছো ওখানে আবার একটা রুল আছে যদি প্রোস্টেটের ওজন 20 গ্রাম থেকে 40 গ্রামের মধ্যে থাকে তাহলে আমরা ট্যাক্সিস দেব আর যদি 40 গ্রামের থেকে বড় হয় তখন আমরা কি দেব ফিনাস্টারাইড দেব বুঝছো এরপরে যদি বলা যায় তাহলে অপারেশন আমরা কখন কখন করব আমরা তোমাদের অনেকগুলো কথা বললাম একটা যদি মানে হচ্ছে প্রো ইউরো প্রোমেট্রিতে প্রো যদি 10 ml পার সেকেন্ডের নিচে চলে আসে পোস্ট ভয়েডাল রেসিডিউ আল্ট্রাসাউন্ডে যদি 100 ml এর বেশি থাকে কথা বুঝো না তারপরে হচ্ছে যে এই যে আইপিএসসি স্কোর করলাম না তাহলে এটা কি বললাম সিভিয়ার মানে 20 এর উপরে বুঝছো না সিভিয়ার যদি হয়ে যায় অথবা কমপ্লিকেশন যেমন রিটেনশন ডেভেলপ একিউট বা ক্রনিক রিটেনশন ডেভেলপ করতেছে হেমাটোরিয়া হচ্ছে স্টোন হচ্ছে তারপর হচ্ছে যে ইউটিআই হচ্ছে তখন হচ্ছে আমরা অপারেশন করব তখন আমরা তাহলে বুঝছো কি কি অপারেশন কখন করব তাহলে তাহলে হচ্ছে যে মানে আলোচনা করে আমরা কি দেখব প্রথমে হচ্ছে সিম্পটম আইপিএস এর সিম্পটম যদি সিভিয়ার হয় মোর দেন 20 হয় তাহলে অপারেশন আল্ট্রাসাউন্ডে যদি পিভিএস যদি 100 প্লাস থাকে তাহলে অপারেশন এর প্রোমেট্রিক বললাম 10 সেগমেন্ট 10 ml পার সেকেন্ডের কম হলে অপারেশন সাথে যদি কমপ্লিকেশন থাকে চাইল্ড সিম্পটম বেশি থাকে যেমন ইরিটেশন হচ্ছে হেমাটোরিয়া হচ্ছে স্টোন ফর্মেশন হচ্ছে তখন আমরা তাহলে অপারেশন বুঝছো অথবা মেডিকেল সাসপেন্ড করব তখন অপারেশন এখন
তাহলে অপারেশনের নাম কি বলবা তুমি যদি টিআরবিও বলো এটাও রাইট কিন্তু টার্ম বলা যাবে না বুঝছো তাহলে টিআরবি ট্রান্সলেটর রিসেপশন অফ প্রোস্টেট এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড তাহলে আর কি অপশন আছে ওপেন প্রোস্টেটের জন্য আর হ্যাঁ রোবোটিক আছে আর বলে কি ভলিউম লেজার ইনোকুলেশন অফ প্রোস্টেট বলে লেজার দিয়ে আমরা করতে পারি বুঝছেন বলে আর ওপেন আবার হচ্ছে কি ট্রান্সভেসিক্যাল যেমন আমরা এখানে করে ট্রান্সভেসিক্যাল করা যায় ব্লাডারে বিন্দু দিয়ে যায় করা যায় বুঝছো না ট্রান্সভেসিক্যাল রেট্রো পিউবিক পিউবিসের পিছন দিয়ে যায় করা তাহলে তোমাদের মেইনলি একটা যদি পাস সেটা কি পিউআর এরপর রোবোটিক সার্জারি হলে আর হচ্ছে কি ওপেন এগুলা বললে মনে থাকে না কথা বুঝছো না তাহলে এখন ফার্দার কোশ্চেন হচ্ছে যে তাহলে অপারেশনাল কমপ্লিকেশন কি একটা হচ্ছে ফার্স্ট কি বললাম আমরা এনলার্জমেন্ট পোস্টেড হলে কমপ্লিকেশন কি ইউরিনারি রিটেনশন এটা মাইট বি অ্যাকিউট মাইট বি ক্রনিক তাই না বারবার রিটেনশন নাম্বার 2 অ্যামাচুরের আগে আর কি বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কারণ হচ্ছে ডিউ টু হোয়াট কারণ হচ্ছে পোস্ট বর্ডার রেসিডিউটা থেকে যাচ্ছে ইউরিন পাস করতে পারছে না তাহলে ইউরিন গুলো ওখানে থেকে ইউরিন রিটেক করবে না তাহলে ওখান থেকে ইউরিনারি ইনফেকশন পাইলোনেফ্রাইটিস হবে তারপরে কি হবে স্টোন ফর্মেশন দিস নিডাস মানে স্টোন ফর্মেশন একটা নিডাস তৈরি করবে তাহলে এটা কি স্টোন ফর্মেশনের চান্স পেয়ে যাবে কথা বুঝছো না এগুলো একটা জিনিস তারপরে এখন বলবো যে অপারেশনাল কমপ্লিকেশন ওই যে কালকে তোমাদের বললাম এটা হচ্ছে ডিউরিং অপারেশন তাহলে কি ব্লিডিং ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার জি অ্যানেস্থেসিয়া না আর ওটা তো বড় আলাদা পারোপারেটিভ মানে কি ব্লিডিং হবে আর ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার কি আছে ইউরেথ্রাল ইনজুরি হয়ে যাবে ব্লাডার নেক মানে ব্লাডার ইনজুরি হতে পারে কথা বলছো না যে এগুলা ইনজুরি হতে পারে পাশে আবার কি থাকে এত বেশি দূরে অবশ্য যায় না শুধু ইউরেথ্রা ব্লাডার এগুলোর মধ্যে থাকে সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি আর আর্লি পোস্টমর্টম কমপ্লিকেশন রিঅ্যাকশনারি হেমোরেজ কথা বলছো না তারপরে ক্লট রিটেনশন হয়ে আবার ইয়া করবে ক্লট রিটেনশন হয় কথা বলছো তারপরে আর কি হবে তারপরে আর একটা ইয়ার পরে লেট কমপ্লিকেশন কি ওড ইনফেকশন হতে পারে তারপর হচ্ছে যে সেপসিস ইনফেকশন এগুলো হতে পারে কথা বলছো না আর একটা কমপ্লিকেশন খুব হয় পরে আর কি লেট সেটা হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন বুঝছো তারপর ইম্পর্টেন্সে ডেভেলপ করে ইউরেথ্রাল স্ট্রাকচার ডেভেলপ করে লেট কমপ্লিকেশন আর তুমি যেগুলা বলতেছিলা জেনারেল কমপ্লিকেশন এমআই হতে পারে মানে যেগুলো তো এটা সব পেশেন্টেরই হতে পারে কথা বলছো না আর একটা জিনিস হতে পারে সেটা টার্ট সিনড্রোম হয় কথা বলছো এখন একটা টার্টটা কেন হয় গ্লাইসিন মানে আমরা যে ফ্লুইডটা ইউজ করি গ্লাইসিন ওটা কি হবে ওখানে মানে তোমার হচ্ছে যে ডাইলিউশন আর হাইপোনেট্রিমিয়া হবে তুমি আমরা ইয়ে করতেছেন এটা যখন অ্যাবজর্পশন হয়ে যাবে তাহলে ওকে মানে ভলিউম বেড়ে যাবে না তাহলে ভলিউম মানে তোমার মানে এখানে ধরো আছে এখানে নরমাল হাফ লিটার কতটুকু দিতে হবে একটা হচ্ছে তাই না এখন তুমি যদি মানে 1 লিটারের মধ্যে একটা দাও তাহলে হবে কি তাহলে ওটা কি হবে ডাইলিউশন আর হাইপোনেট্রিমিয়া তাহলে ওখানে ডাইলিউশন হাইপোনেট্রিমিয়া তাহলে হাইপোনেট্রিমিয়া যদি হয় তাহলে কি হবে কার্ডিয়াক ফেল হবে না আবার সেরেব্রাল কি হবে ইডিমা ডেভেলপ করবে তাহলে পেশেন্ট তো কমা দিচ্ছে বুঝছো তাহলে তুমি যদি কিছু না পারো টার্ট সিনড্রোম বুঝছো টার্ট সিনড্রোম ডিউ টু হোয়াট ডিউ টু গ্লাইসিন ইউ ক্যান ইউজ দ্য যে আমরা এটা ইউজ করে গ্লাইসিনের জন্য তোমার এই যে এটা হবে ডাইলিউশন আর হাইপোনেট্রিমিয়া তাহলে ব্যাখ্যা দিতে পারবে না তাহলে এই যে এইভাবে আস্তে আস্তে হবে তো মানে তোমার এর বাইরে আসলে তেমন কিছুই নাই তোমাদের পেছানোর মতো আর বেশি কিছুই আছে আর যে তোমাদের যেটা বললাম পেরিফেরাল জোন সেন্ট্রাল জোন ট্রানজিশনাল জোন
কথা বলছো পেরিফেরাল জোনে তাহলে কি কার্সিনোমা, আর সেন্ট্রাল জোনে ট্রানজিশনাল জোনে হচ্ছে তোমার হাইপারটোনিয়া। এই জন্য হচ্ছে যে ওখানে কি বেবিটা বেশি হয়। কথা বলছো। এখন আসো, তাহলে হচ্ছে এখন যদি ক্যান্সার হয় তাহলে ক্যান্সার কিভাবে বুঝবো? ক্যান্সারটা হচ্ছে যে মানে কোলারে পেশেন্ট যেটা রিসিভ মার্ক ওয়েট লস, একদম মানে কমন ঝাড়া ঝাড়া যে কোশ্চেন গুলো ওগুলো তুমি মানে সব বলে দিতে হবে। হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ তোমরা বলে দাও। এখন যদি এখানে একটা পেশেন্ট আছে প্রসারিক ক্যান্সার সাসপেক্টেড, ডাইরেক্ট ক্যান্সার হলো হচ্ছে আর ওই যে নিয়ারে ফাইন্ডিংস কি পাবা? হার্ট ইরেগুলার, Heart হার্ট ইরেগুলার, irregular. তারপরে হচ্ছে যে Medial orbiter মিডিয়াল সার্কাস অর্ডিনারি রেক্টাল মেইন হচ্ছে তারপর এখানে এক্সট্রা কিছু জিনিস লাগবে। যেহেতু প্রোস্টেট কোথায়? পেলভিক। তাহলে এখানে একটা পেলভিক আমার ক্যান্সার বুঝছো না? এখন হচ্ছে যে তোমাকে বলবে যে যদি ক্যান্সার হয় তাহলে একটা তো এমআরআই করে আমরা দেখলাম। এমআরআই করে আমরা কি দেখব? এমআরআই হচ্ছে বেস্ট ফর সফট টিস্যু ডেলিনেশন। তাহলে সফট টিস্যু ডেলিনেশন হলে কি হবে? মানে আমরা হচ্ছে যে যে একটা প্রোস্টেটটা এনলার্জ আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে যে প্রোস্টেটের পিছনে কি থাকে? ক্যাপসুল থাকে না? বুঝছো না? মানে ওই যে একটা যে মিউকোসার সাথে এটা অ্যাটাচ হয়ে গেছে না ফ্রি, তাহলে আমরা ওই মার্জিনটা আমরা দেখতে পারবো। বুঝছো না? ওই যে ভাষা ওয়ালিয়ার্স ভাষা ড্যানন বিলার্স, ড্যানন বিলার্সের সাথে এটা কি ফিক্সড হয়ে গেছে, আমরা এটা দেখব। তারপর হচ্ছে ব্লাডারের সাথে ফ্রি কিনা নাকি ইয়ে হয়ে গেছে সেটা আমরা দেখব এমআরআই। আর যদি এর জন্য অ্যাবডোমেন বা আর লিভার বা লাংসে গেছে কিনা সেটার জন্য আমরা সিটি চেস্ট, সিটি অ্যাবডোমেন, সিটি পেলভিস। লাংসের জন্য আমরা এক্সরে করে দেখতে পারি। আল্ট্রাসাউন্ডের জন্য আল্ট্রাসাউন্ডে আমরা লিভার দেখতে পারি। কিন্তু তুমি যদি একবারে বলে দাও সিটি চেস্ট, সিটি অ্যাবডোমেন, তাহলে দুইটা হয়ে যায় আলাদা। কিন্তু তোমাকে যদি বলে যে অন্য কোনো কিছু হ্যাঁ বলে স্যার আমরা এক্সরে করতে পারি। আর অ্যাবডোমেনের জন্য আল্ট্রাসাউন্ড করতে পারি। বোনসের জন্য এক্সরে অথবা বোনস। বুঝলেন? এক্সরে করে যদি আমরা কিছু না তাহলে বোনসের করে আমরা দেখব যেহেতু এখানটাতে চলে যায় লাম্বার ভার্টেব্রাতে সবচেয়ে বেশি যায়, তাই না? পেলভিক বোনসে যায়, লাম্বার ভার্টেব্রাতে এগুলো সবচেয়ে কম চলে যায়। তাহলে এরপরে নেক্সট ম্যানেজমেন্ট প্ল্যান কি? ইউ ক্যান গো ফর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বুঝলেন? যখনই কোনো ক্যান্সার তাহলে কি বলবা? মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে কি? কারণ তুমি তো একা পারো না। এখানে কি লাগবে? অনকোলজিস্ট লাগবে, অনকোসার্জন লাগবে, ইউরোলজি লাগবে। তোমার কাজ অপারেশন করার, তোমাকে এটা ধরতে হবে। তুমি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা বলতে পারবে না, এটা সত্যি যে তুমি সবাইকে রাখবে। আবার তারপরে তোমার যে এটা যে যারা এমআরআই পেলভিস তারা ওদের রেডিওলজিস্ট লাগবে না, আবার হিস্টোলজিস্ট লাগবে না, হিস্টোপ্যাথোলজিস্ট যে হিস্টোপ্যাথটা কেমন, আবার অনকোলজিস্ট লাগবে না, আবার রেডিয়েশন অনকোলজিস্ট এ অনকোলজিস্ট আলাদা করে লাগবে, আবার ক্যান্সার সার্জন লাগবে, আবার নিউরো সার্জন লাগবে। কথা বলছো না? ইউরোলজিস্ট লাগবে। তারপরে ভেসেল যদি ভাস্কুলার সার্জন লাগবে, রেকটাম যদি লাগে কোলোরেক্টাল সার্জন বা জেনারেল সার্জন লাগবে। বুঝছো? এর জন্য মানে মোটা কথা বলবা কি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তারপরে কি করব আমরা? ওই যে সিটি এমআরআই এগুলো আমরা কেন করলাম? স্টেজিং, স্টেজিং পারপাসে আমরা এটা করলাম। কোন স্টেজ আছে সেটা আমরা দেখব।
তাহলে অ্যাকর্ডিং টু স্টেজ আমরা হচ্ছে ট্রিটমেন্ট করব। তাহলে ট্রিটমেন্ট প্রোটোকল কি কি আছে? একটা আছে অপারেশন, একটা আছে নিউরোলজিক্যাল কেমো রেডিওথেরাপি, অ্যাডজুভেন্ট কেমো রেডিওথেরাপি, আর হচ্ছে ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি। বুঝলে? তোমাকে এগুলাই শুধু শুনবে। কিভাবে করতে বললাম তো তাই না? ওদের করবো করবো হ্যাঁ তাই স্যার হ্যাঁ না? তোমার রেস্টুরেন্ট দেওয়া তোকে রান্ধের জন্য আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে যে আমরা অপারেশন করি, অপারেশনের নাম কি হবে? রেডিকাল। যদি আবার এখানে ভাগ আছে, তোমাদের এত কিছু ধরবে না, মানে আমাদের পোস্ট গ্রেডে ধরে 1A হলে কি হবে, 1B হলে কি হবে, 2A 2B এগুলো আলাদা। মানে একদম আবার কিছু আছে যে ক্যান্সার আমরা হচ্ছে যে ইনসিডেন্টাল ফাইন্ডিং পাওয়া যায়। কিউআরপি করতে যে তুমি যে আমাদের যে ইয়াগুলো চিপসগুলো নিয়ে আসে মাংস, ওগুলো পরীক্ষা করতে যায় ক্যান্সার ধরা পড়ছে, তাহলে ওগুলার আবার স্টেজে কোন স্টেজ আছে তাহলে কিউআরপি এনাফ করে, এগুলো তোমাদের লাগবে। বুঝছো না? তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ওই যে বললাম কি করবা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যাবা, স্টেজিং করবা, স্টেজিং অনুযায়ী তুমি হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে অপারেশন লাগলে অপারেশন, নিউরোলজিক্যাল লাগলে নিউরোলজিক্যাল কেমো রেডিও, হরমোন লাগলে হরমোন, ইমিউনোথেরাপি লাগলে ইমিউনোথেরাপি। তুমি শুধু নাম বলো, এই তো সোজা শেষ। পারবা না একটু? এর বাইরে কিছু যাবে, এর বাইরে কিছু গেলে ফেল হবে। বুঝছো? এতটুকু সুন্দর করে দেখে এটা মানে পাবাই, মিনিমাম 3 জন বা 2 জন এটা পাবে। স্যার কেস সাজাও কিভাবে স্যার শুরুতে মানে কেসটা সাজাও কিভাবে? ছুটি আছে না, সাজাই কি বলবো, ছুটি যেভাবে সাজাইছে ও। আমি বেসিক কয়েকটা কথা বলি তোমাদের, যেটা বলবো নট অনলি ইউ বাট অলসো আওয়ার সেট, মানে সবাই যেটা ভুল করে, আমি তোমাদের অনেকবার বলছি, তোমাকে দুইটা জিনিস বলবো, তুমি এটা বারবার প্র্যাকটিস করো একজন ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইউর কেস, এটা তো তিনটাতেই লাগবে, তিন সাবজেক্টে লাগবে। তো তুমি একটা প্রোফর্মা রেডি করো। প্রেজেন্ট ইউর কেস মানে কি? তুমি আবার আমি তোমাকে ভাই আমি আবার তোমাকে বলি, তোমাদেরকে বলছি অনেকবার, চিফ কমপ্লেইন মানে পেশেন্টের ভাষা। তাহলে তুমি ফ্রিকোয়েন্সি কি পেশেন্টের ভাষা? বুঝছো? ডিসইউরিয়া কি পেশেন্টের ভাষা? তাহলে পেশেন্টের ভাষা লিখো। তারপরে তুমি কি চিফ মানে এটা তো কমপ্লেইন, মানে ইয়াটা আমরা যে ব্যাখ্যা করি সেটা কি পেশেন্টের ভাষায় তুমি ব্যাখ্যা করো। বুঝছো না? পেশেন্টের ভাষা। তারপরে তুমি ওই যে তুমি ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জি হিস্ট্রি এগুলো নিলা, নেওয়ার পরে জেনারেল এক্সামিনেশন। তোমাকে যদি বলা যায় সেলেন ফিচার করো, তখন নিজের তোমার মেডিকেল যাবে। বুঝছো না? তাহলে ওই যে বললাম, মানে তোমাকে যদি বলা হয় যে সেলেন ফিচার করো 1 মিনিটে বলবো, যদি বল প্রেজেন্ট ইউর কেস তাহলে 5 মিনিটে বলবো। তাহলে ওটা একদম সুন্দর করে বা এখন একটু পেশেন্ট ওয়াজ রিজনেবল ওয়েল ব্লা 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 ব্লা, তারপরে এই সে ইয়া করছে, মানে ওই যে তারপরে তুমি হচ্ছে যে পজিটিভ ফাইন্ডিংস এটা, নেগেটিভ ফাইন্ডিংস এগুলো নাই। সো মানে এবং অনেক যে মানে ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ইমার্জেন্সি হিস্ট্রি, মানে ট্রাভেল হিস্ট্রি সব ইয়া অন চাইল্ড এক্সামিনেশন আমি পেলাম, অন সিস্টেম এক্সামিনেশন পেলাম। সো মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ এটা প্রো ফর্মা। এটা বারবার মানে 2-3 বার শুধু প্র্যাকটিস করো, এবং এটা মানে এটা যেন বুলেটের মতো করো, ওই বেটা যেন মানে শোনার আগে একদম বুলেট তোদা বাতের মতো বলবে, মানে যার প্রেজেন্টেশন যত সুন্দর স্যার এমনি মার্ক, ওই বেটা শুনবেও না তোমার। তুমি মানে যেটা একটু ভালো করে এটা একটু বড় করে বলো, বুঝছো না? যেটা একটু খারাপ করে এটা মেয়ে করে মানে একদম খারাপ হবে, তাহলে বুঝছো না? তাহলে আজকে যে শুধু এটা একটু